আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলিতে নতুন আসছেন এবং আসবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা দ্রুতগতিতে সঠিক আরবিতে কথোপকথন শিখতে পারবেন। যেমন আপনি দোকানে গেলেন, আপনার 4 পিস রুটির প্রয়োজন হলো, তখন আপনি কিভাবে বলবেন দোকানিকে? তখন আপনার দোকানদারকে বলতে হবে আরবিতে হাদা আতিনি আরবা হাব্বা। এটার অর্থ হচ্ছে বাংলায় এটা 4 পিস দেন। হাদা অর্থ এটা, আতিনি অর্থ আমাকে, আরবা অর্থ 4, হাব্বা অর্থ পিস। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। হাদা আতিনি আরবা হাব্বা, এটার অর্থ হচ্ছে বাংলায় এটা 4 পিস দেন। যদি আপনি আরবিতে কাউকে জিজ্ঞাসা চান তুমি কোথায় এখন, তখন আপনি কিভাবে বলবেন? তখন আপনার আরবিতে বলতে হবে ইনতা ফাইন দাহিন। এটার অর্থ হচ্ছে তুমি কোথায় এখন। ইনতা অর্থ তুমি, ফাইন অর্থ ফাইন অর্থ কোথায়, দাহিন অর্থ এখন। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। ইনতা ফাইন দাহিন, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি কোথায় এখন। যদি আপনি কারো জন্য পানি নিয়ে আসেন তাহলে তাকে আপনি কিভাবে বলবেন? তখন আপনার আরবিতে বলতে হবে হাদা মোয়া হাগ্গাক। এটার অর্থ হচ্ছে বাংলায় এই পানি তোমার জন্য। হাদা অর্থ এটা, মোয়া অর্থ পানি, হাগ্গাক অর্থ তোমার। যদি মহিলা হয় তাহলে বলতে হবে হাগ্গেক, যদি পুরুষ হয় তাহলে বলতে হবে হাগ্গাক। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। হাদা মোয়া হাগ্গাক, এটার অর্থ হচ্ছে বাংলায় এই পানি তোমার জন্য। যদি আপনি কাউকে বলতে চান তুমি করতে পারবে, সেটা কাজ হোক এবং অন্য কিছু হোক, তখন আপনি কিভাবে জিজ্ঞাবেন? আরবিতে কিভাবে বলবেন? তখন আপনার বলতে হবে ইনতা একদার সাউই। এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি করতে পারবা। ইনতা অর্থ তুমি, একদার অর্থ পারা, আবার একদার অর্থ পারবে, সাউই অর্থ করা। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। ইনতা একদার সাউই, এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি করতে পারবা। যদি আপনার কাজ আছে এটা কাউকে বোঝাইতে চান এবং বলতে চান তাহলে আরবিতে কিভাবে বলবেন? তখন আপনার আরবিতে বলতে হবে আনা ফি শগল। এটার অর্থ হচ্ছে বাংলায় আমার কাজ আছে। আনা অর্থ আমি, ফি অর্থ আছে, শগল অর্থ কাজ। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। আনা ফি শগল, এটার অর্থ হচ্ছে বাংলায় আমার কাজ আছে। যদি কাউকে জিজ্ঞাসা করেন কি কাজ আছে, তখন কিভাবে বলবেন? তখন আরবিতে আপনার বলতে হবে এস শগল ফি। এটার অর্থ হচ্ছে বাংলায় কি কাজ আছে। এস অর্থ কি, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। এস শগল ফি, এটার অর্থ হচ্ছে বাংলায় কি কাজ আছে। যদি কাউকে জিজ্ঞাসা করেন যে ফ্রি আছো নাকি ব্যস্ত এখন, তখন আপনি আরবিতে কিভাবে বলবেন? তখন আপনি আরবিতে বলতে হবে ফাদি ওয়ালা মশগুল দাহিন। এটার অর্থ হচ্ছে বাংলায় ফ্রি আছো নাকি ব্যস্ত এখন। ফাদি অর্থ ফ্রি, ওয়ালা অর্থ নাকি, মশগুল অর্থ ব্যস্ত, দাহিন অর্থ এখন। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। ফাদি ওয়ালা মশগুল দাহিন, এটার অর্থ হচ্ছে বাংলায় ফ্রি আছো নাকি ব্যস্ত এখন। যদি কাউকে বলেন তুমি কি বাড়িতে আসতে পারবে, তখন আপনি আরবিতে কিভাবে বলবেন? তখন আপনার আরবিতে বলতে হবে ইনতা একদার ইজে আলবেত। এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি বাড়িতে আসতে পারবে। ইনতা অর্থ তুমি, একদার অর্থ পারা, একদার অর্থ আবার পারবে, এটাও হয়, আবার একদার অর্থ পারবও হয়। একদার অর্থ টোটালি পারা। ইজি অর্থ আসা, বেত অর্থ বাড়ি। বাড়িকে আলবেতও বলতে পারেন, আবার বেতও বলতে পারেন। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি। ইনতা একদার ইজে আলবেত,
এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি বাড়িতে আসতে পারবে। যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন সে কাকে খুঁজছে, তখন আপনি আরবিতে কিভাবে বলবেন? তখন আপনার বলতে হবে ইনতা দাউরি মিন। এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি কাকে খুঁজো। ইনতা অর্থ তুমি, দাউরি অর্থ খোঁজা, মিন অর্থ কে। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি, ইনতা দাউরি মিন। এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি কাকে খুঁজো। আপনি যদি আপনার ড্রাইভারকে খুঁজেন তখন আপনি কিভাবে বোঝাবেন? তখন আপনি আরবিতে বলবেন আনা দাউরি সাওয়াগ হাগ্গি। এটার অর্থ হচ্ছে বাংলায় আমি আমার ড্রাইভারকে খুঁজি। আনা অর্থ আমি, দাউরি অর্থ খোঁজা, সাওয়াগ অর্থ ড্রাইভার, হাগ্গি অর্থ আমার। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি, আনা দাউরি সাওয়াগ হাগ্গে। এটার অর্থ হচ্ছে বাংলায় আমি আমার ড্রাইভারকে খুঁজি। যদি আপনি কাউকে বলতে চান কোথায় বাড়ি তার, তখন আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন? তখন আপনি জিজ্ঞাসা করবেন এভাবে, আরবিতে আপনার বলতে হবে ফাইন সাকেন হুয়া। এটার অর্থ হচ্ছে বাংলায় কোথায় বাড়ি তার। ফাইন অর্থ কোথায়, সাকেন অর্থ বাসস্থান, আবার সাকেন অর্থ জায়গা, হুয়া অর্থ সে। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি, ফাইন সাকেন হুয়া। এটার অর্থ হচ্ছে বাংলায় কোথায় বাড়ি তার। যদি বলতে চান তার বাড়ি এখানে, তখন আপনি আরবিতে কিভাবে বলবেন? তখন আপনার আরবিতে বলতে হবে হুয়া সাকেন হিনা। এটার অর্থ হচ্ছে বাংলায় তার বাড়ি এখানে। হুয়া অর্থ সে, সাকেন অর্থ জায়গা, হিনা অর্থ এখানে। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি, হুয়া সাকেন হিনা। এটার অর্থ হচ্ছে বাংলায় তার বাড়ি এখানে। যদি আপনি সুন্দর কাউরের প্রশংসা করতে চান তখন আপনি কিভাবে বলবেন? তখন আপনার আরবিতে বলতে হবে ইনতা জামিল। এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি সুন্দর। যদি মহিলা হয় তাহলে বলতে হবে জামিলা। আবার মহিলা হলে ইনতাও বলা যাবে না, বলতে হবে ইনতি। যদি মহিলা হয় তাহলে বলতে পারেন ইনতি জামিলা। এটার অর্থ হচ্ছে তুমি সুন্দরী। জামিল অর্থ সুন্দর, জামিলা অর্থ সুন্দরী। ইনতা জামিল এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি সুন্দর। যদি কাউকে বলেন তুমি কোথা থেকে এসেছো, তখন আরবিতে কিভাবে বলবেন? তখন আরবিতে বলতে হবে মিন ফাইন ইজে ইনতা। এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি কোথা থেকে এসেছো। মিন ফাইন অর্থ কোন জায়গা থেকে অথবা কোথা থেকে, ইজি অর্থ আসা, ইনতা অর্থ তুমি। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি, মিন ফাইন ইজে ইনতা। এটার অর্থ হচ্ছে বাংলায় তুমি কোথা থেকে এসেছো। যদি কাউকে জিজ্ঞাসা করতে চান কত বছর কাজ করেছো, তখন আপনি কিভাবে বলবেন? কাম সানা সবল ইনতা। এটার অর্থ হচ্ছে বাংলায় কত বছর কাজ করছো। কাম অর্থ কত, সানা অর্থ বছর, সবল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি, কাম সানা সবল ইনতা। এটার অর্থ হচ্ছে বাংলায় কত বছর কাজ করছো। যদি কাউকে জিজ্ঞাসা করেন তোমার বয়স কত, তখন আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন আরবিতে? তখন আপনার বলতে হবে কাম সানা অমর ইনতা। এটার অর্থ হচ্ছে তোমার বয়স কত বছর। কাম অর্থ কত, সানা অর্থ বছর, অমর অর্থ বয়স, ইনতা অর্থ তুমি। পুরো বাক্যটি আমি আবারও বলতেছি, কাম সানা অমর ইনতা। এটার অর্থ হচ্ছে বাংলায় তোমার বয়স কত বছর। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।